أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان سردية شباب قري سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد তুমি যে খোদার প্যারা হাবিব তোমার তুল্য নাই কেউ আর তোমার মতো আকাশ ভরবন করিনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بشيرنا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাশীরিনা মুহাম্মদ। আবার সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী যখন কোরআন হাতে নিয়ে যখন সেই পাথরের পরে আঘাত যখন করলেন, আল্লাহ তাআলার করুণায় অশেষ কৃপায় পাথরে আল্লাহ নবী প্রথমে যখন কোদাল দিয়ে যখন পাথর আঘাত করলেন, আগুনের ফুলকা যখন এই পাথর থেকে বের হয়ে গেল, আল্লাহ নবীজি আগুনের ফুলকার ভিতরে দেখতে পেলেন পারস্য সেই রাজ্যের সেই বড় প্রাসাদের মানচিত্র চিত্র তিনি তার ভিতরে দেখতে পেলেন। বলি সুবহানাল্লাহ। প্রথম আঘাতে আল্লাহ নবীজি দেখলেন পারস্যের রাজপ্রাসাদের একটা ছায়া জনতার সামনে ফুটে উঠলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আবার যখন দ্বিতীয়বার আঘাত করলেন, বিশ্ব নবীজি দ্বিতীয়বার আঘাতে ওই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ যখন বের হয়ে গেল, আল্লাহ নবীজি এবার দ্বিতীয় আঘাতে পাথরের ভিতর থেকে অগ্নি স্ফুলিঙ্গের ভিতরে নবীজি রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদ দেখতে পেলেন। বলি সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার যখন আঘাত করলেন, আল্লাহ নবীজি তৃতীয়বার আঘাতে নবীজি আমার ইয়ামেনের রাজপ্রাসাদ দেখতে পেলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের অস্তিত্ব নিয়ে শঙ্কা, সে নাকি আবার এই ইয়ামেন জয় করবে, পারস্য জয় করবে, রোম জয় করবে। রব্বুল আলামিনের পরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। ফেরাউন বলবেন, হুজুর ফেরাউনের বস্তু অনেক পুরাতন ওয়াজ, এই বস্তু শুনে শুনে দাড়ি সব পেকে গেছে, এই অবস্থা আমরা শুনবো না। কিন্তু না, কোরআন কি কখনো পুরাতন হতে পারে? ফেরাউন অহংকার করেছিল, দম্ভ করেছিল। আল্লাহ তাআলা তার সেই দম্ভ সম্পর্কে কোরআন মাজিদে স্পষ্ট বলছেন ফেরাউন কি ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিআআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন জমিনের বুকে উদ্ধত্ত প্রদর্শন করেছিল,
সে পৃথিবীর বুকে অহংকার করেছিল, সে চেয়েছিল তার অধিবাসীদেরকে বিভিন্ন কাউকে রাজাকার, কাউকে শাস, কাউকে আল বদর বলে গোটা জাতিকে বিভক্ত করতে চেয়েছিল। কিন্তু গোটা বাংলার মানুষ বিভক্ত হয় নাই, বরং এক হয়ে আগস্ট মাসে দেখিয়ে দিয়েছে জালেমকে। এমন ধাক্কা গোটা ছাত্র জনতা মিলে দিয়েছে, এমন ধাক্কা দিয়েছে এই জালেম সরকার স্থলপথ নয় জলপথ